চল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد القولين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلام المجيد وبرهانه التوحيد جبان خلقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم 27 من رجب كتب الله له صيام 60 شهرا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে বড় দরুদ ওহে লরেন্স বাসি বসিয়া আমাদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله আল্লাহ নামের জিকির করবে যারা
আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির ও কামদ গজাই রূহেরা, মরহবা মদ ইদল মজরূহেরা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, দল মত নির্বিশেষে কোরআনের এই সোনালী অনুষ্ঠানে আমরা সকলে আসতে পেরে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন, নামাজের ইমামতি করার সময় যখন তিনি রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, পিছন থেকে একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে তিনি পিছনের দিকে তাকিয়ে বললেন, আমার পিছনে কে আমার পিছনে এই অতিরিক্ত তাসবিহটা পড়ে? সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ভয়ের কিছু নাই, কোন সাহাবী আমার পিছনে এই অতিরিক্ত তাসবিহটা পড়লে? এক সাহাবী পিছন থেকে এরকম হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। কেন পড়েছ? তিনি বললেন যে হুজুর, আমি শুধু রব্বানা লাকাল হামদ, শুধু এই তাসবিহ পড়লে আমার পোষায় না, যার কারণে আমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এই অতিরিক্ত তাসবিহটা পড়েছি। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। সাথে সাথে 30,000 ফেরেশতা কে কার আগে জান্নাতের খাতায় ওই সাহাবীর নাম লিখবে, সাথে সাথে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আর কে খাদ আমিলে সল্লু মুদাম আতশতু যুখশাদ বরওয়া হারাম। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে একেবারে। এই জন্য আমরা এই অতিরিক্ত তাসবিহটা পড়বো কিনা? অবশ্যই ইনশাআল্লাহ আমরা অতিরিক্ত এই তাসবিহটা পড়ার চেষ্টা করব। দুরূদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি একবার দুরূদ পাঠ করলে সাথে সাথে 10টা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যে নবীর প্রতি একবার দুরূদ পাঠ করলে সাথে সাথে 10টা রহমত নাযিল হয়। যে নবীর প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহর দরবারে আপনার আর আমার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। সেই নবীর প্রতি দুরূদ পাঠ করছি যিনি আজ থেকে 1000 বছর আগে ঘোষণা করেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ। এই জন্য নবীর প্রতি দুরূদ পাঠ করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ।
আমরা সেই নবীর প্রতি অবশ্যই দুরূদ পাঠ করতে রাজি তো? আর কে বাশদ আমেলে তল্লু মুদাম আতশে তু দুখশাদ বর ওয়া হারাম। আমার নবীর প্রতি আমার কোন উম্মত যদি, আমার কোন বান্দা যদি একবার দুরূদ পাঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3টা পুরস্কার লিখে দিব। ঠিক কি না? এইজন্য নবীর প্রতি দুরূদ পাঠ করা দরকার আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখে বলল, হাওয়ার দিকে তাকিয়ে আছে একবার হাওয়া আলাইহিস সালামকে দেখে, এত সুন্দর হাওয়া আলাইহিস সালাম,